আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের এটি হচ্ছে দ্বিতীয় পর্ব, যে পর্বে আমি আলোচনা করব তোমাদের বইয়ের পৃষ্ঠা ৩, ৪ এবং ৫ নিয়ে। তো এইসব পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া হয়েছে, কিছু ছক আছে, এগুলো আমরা পূরণ করে তোমাদের দেখাবো। ঠিক আছে? আমরা হচ্ছে চ্যাপ্টার 1-এর এটা সেকেন্ড পার্ট, যেখানে আমরা তোমাদের বিউটি ইন পোয়েট্রি এই চ্যাপ্টারের ডিটেলসে আলোচনা করছি। প্রথম পার্টে হচ্ছে আমরা চ্যাপ্টারের পেজ 1 এবং পেজ 2 নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। লেসন 1.2.1, রিড দ্য টু টেক্সট গিভেন বেলো, নিচে দেওয়া টেক্সট দুটি পড়ো, অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস, তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। নেক্সট, শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস, ক্লাসের অন্য সহপাঠীদের সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো। ঠিক আছে, এরপর তো একটা ছবি দেওয়া আছে, তার নিচে হচ্ছে টেক্সট 1, hello there, I live in a small village in Bangladesh. Although this place is remote and not so developed, visitors love the village for its beautiful green landscape. কি বলা আছে, আমি বাংলাদেশের ছোট একটা গ্রামে বাস করি। যদিও জায়গাটি খুবই প্রত্যন্ত এবং এতটা উন্নত নয়, তবে দর্শনার্থীরা এর সুন্দর সবুজ এবং প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যের জন্য এটাকে পছন্দ করে। ঠিক আছে, এখানে খেয়াল করো, আমি কিছু ওয়ার্ডের চারপাশে হচ্ছে বক্স করে দিয়েছি। কয়টা ওয়ার্ড আছে এরকম? 1, 2, 3, 4, 5, 6। এই ওয়ার্ডগুলো খেয়াল করবে, কারণ আমরা যখন টেক্সট 2 দেখবো তখন দেখবে এই ওয়ার্ডগুলো টেক্সট 2-তে চেঞ্জ হয়ে গিয়েছে, সেখানে অন্য কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে। এই জন্য এই ওয়ার্ডগুলো এখানে বক্স করে দিয়েছি। ওকে, দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, এখানে বসবাসকারী মানুষজন খুবই বন্ধুত্ব স্বভাবের হয়ে থাকে। ঠিক আছে, দে আর হার্ড ওয়ার্কিং টু, তারা কঠোর পরিশ্রমীও। If you visit my village, you can enjoy the endless cropland, the fresh food and the warm hospitality of the villagers. অর্থাৎ তুমি যদি আমার গ্রামে ভিজিট করো, ঠিক আছে, বা আমার গ্রামে যদি তুমি ভ্রমণ করো, তাহলে তুমি আমার গ্রামের যে রঙিন ফসলের জমি রয়েছে, তাজা খাবার রয়েছে, গ্রামবাসীদের আতিথেয়তা রয়েছে, এগুলো উপভোগ করতে পারবে। ঠিক আছে, স্পেশালি ইউ ক্যান টেস্ট হেয়ার দ্য সুইট ম্যাঙ্গোস, তুমি এখানে হচ্ছে মধুর আমের মিষ্টি স্বাদ নিতে পারবে। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই এ রিভার, আমাদের গ্রামটা হচ্ছে একটা নদী ঘিরে রেখেছে। দেয়ার ইজ এ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে একটি বাজার। হোয়েন এভার ইউ গো দেয়ার ইউ সি পিপল আর অলওয়েজ বিজি, যখন তুমি সেখানে যাবে তুমি দেখতে পাবে যে মানুষজন সেখানে সবসময় বিজি রয়েছে বা ব্যস্ত রয়েছে। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ এ সেফ এরিয়া, তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে, কারণ এটা খুবই নিরাপদ জায়গা। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন দিস এরিয়া, এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে বা এই এলাকার মধ্যে একটা অন্যতম ক্লিন অর্থাৎ পরিষ্কার গ্রাম। ঠিক আছে, দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ এ পাওয়ার কাট, যেটা একমাত্র যে সমস্যার মুখোমুখি তুমি হতে পারো সেটা হচ্ছে পাওয়ার কাট, অর্থাৎ কারেন্ট চলে যাওয়া। ভেরি অফেন দ্য নাইট ইজ কোয়াইট হেয়ার, খুব প্রায়ই রাত এখানে থাকে, খুবই শান্ত। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন, তবে তুমি তখন রাতের আকাশে সৌন্দর্য উপভোগ করতে পারবে। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস, তাই তুমি যদি কিছু সময় কাটানোর জন্য আমার গ্রামে আসো, এটা খুবই ভালো একটা পছন্দ, ভালো একটা চয়েস হবে। ওকে, এবার দেখো টেক্সট 2-তে কী বলা আছে। অনেকটা টেক্সট 1-এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, যে ওয়ার্ডগুলো আমি আগে তোমাদের বক্স করে মার্ক করে দিয়েছি, সেই ওয়ার্ডগুলো শুধুমাত্র ডিফারেন্স। খেয়াল করো, হ্যালো দেয়ার, এটা আর বাংলাটা বলবো না কারণ একই রকম। I live in a small village in Bangladesh. Although this place is remote and not so developed, visitors love it for its beautiful green landscape. Its environment is as refreshing as the gentle morning breeze. The people living here are friendly. They work as hard as an ant gathering its harvest. If you visit my village, you can enjoy the colorful cropland, the fresh food, and the warm hospitality of the villagers. Especially, you can taste the mangoes, which are as sweet as honey. A river surrounds the village like a snake. There is a market in the heart of the village. Whenever you visit there, you see people are as busy as bees. You can move anywhere at any time, as it is as safe as your home. It is also one of the cleanest villages in this area.
The only difficulty that you may face is a power cut. Very often, the night is as quiet as a sleeping baby here. But then again, you can enjoy the beauty of the night sky. So, if you plan to spend some time in nature, my village will be a good choice. তারপর এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো অ্যান্সার তোমাদের করতে হবে। আমরা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেনগুলো দেখি এবং অ্যান্সারে চলে যাই, ঠিক আছে? এখানে কোয়েশ্চেনগুলো পড়ছি না। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জেস মেড ইন টেক্সট টু। দেখো এখানে কিছু চেঞ্জ দেখাতে হয়েছে, তোমরা চাইলে আরও কিছু চেঞ্জ দেখাতে পারো। সেটা হচ্ছে তোমরা টেক্সট 1 এবং টেক্সট 2 ভালো করে পড়লেই পাবে। টেক্সট 1 রয়েছে ফ্রেশ, যার পরিবর্তে আমরা টেক্সট 2তে ইউজ করেছি অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টেল মর্নিং ব্রিজ। তারপর টেক্সট 1 ছিল হার্ড ওয়ার্কিং, যার পরিবর্তে আমরা টেক্সট 2তে ইউজ করেছি অ্যাজ হার্ড ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যান্ট। টেক্সট 2তে আমরা সুইটের বদলে ইউজ করেছি অ্যাজ সুইট অ্যাজ হানি। টেক্সট 4-এ বিজির জায়গায় আমরা ইউজ করেছি অ্যাজ বিজি অ্যাজ বিজ। টেক্সট 5-এ আমরা টেক্সট 2তে আমরা সেফের জায়গায় ইউজ করেছি অ্যাজ সেফ অ্যাজ ইউর হোম, অ্যান্ড টেক্সট 2তে আমরা কোয়াইটের জায়গায় ইউজ করেছি অ্যাজ কোয়াইট অ্যাজ এ স্লিপিং বেবি। এরপর দেখো সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দেন টেক্সট 1? তুমি কি মনে করো এই সকল পরিবর্তন টেক্সট 2কে বেশি উপভোগ্য এবং বেশি অর্থবহ তৈরি করেছে টেক্সট 1-এর থেকে? যদি তোমার অ্যান্সার ইয়েস হয় বা নো হয়, সেটাকে এক্সপ্লেন করো, ব্যাখ্যা দাও। ইয়েস, আই থিঙ্ক অল দিস চেঞ্জেস মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং দেন অ্যান্ড মিনিংফুল দেন টেক্সট 1। হ্যাঁ, আমি এটা মনে করি, বিকজ টেক্সট 2 ইজ মোর ইন্টারেস্টিং দেন টেক্সট 1, কারণ টেক্সট 2 হচ্ছে টেক্সট 1-এর থেকে বেশি উপভোগ্য। ইন টেক্সট 2 উই ইউজ অফ অ্যাজ ড্যাশ which makes words so pleasing to read and listen। অর্থাৎ এখানে হচ্ছে আমরা অ্যাজ ড্যাশ মানে এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করেছি যা শুনতে খুবই সুন্দর লাগে এবং যা পড়তে খুবই ভালো লাগে। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু এস্টাবলিশ এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পলস। অর্থাৎ তুমি কি মনে করো যে এই পরিবর্তনটা যে করা হয়েছে টেক্সট 2-তে, সেটা একটা খুবই ভালো সম্পর্ক তৈরি করে টেক্সট, এই যে পড়াটা তুমি পড়লে তার সাথে যে পড়লো তার সাথে, অর্থাৎ টেক্সট অ্যান্ড রিডার্সের মধ্যে? তোমার অ্যান্সার ইয়েস অর নো যেটাই হোক না কেন, সেটা ব্যাখ্যা দাও। ইয়েস, I think this changes in text to establish a strong connection between the text and the readers, because when we compare between the two texts, the text to establishes a strong connection between the text and the readers. Like example দিচ্ছি দেখো, the sentence the night is as quiet as a sleeping baby here draws readers closer to find one's own village nightlife। এখানে যে বলা হয়েছে যে রাতটা হচ্ছে কি একটা ঘুমন্ত বাচ্চার মতো শান্ত। সো এখানে এটা যখন আমরা পড়ি তখন আমাদের মনে চলে আসে আমাদের গ্রামীণ জীবনের রাতের কথা। ওকে, 4 নম্বর কোয়েশ্চেন বা ডি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? তুমি কি মনে করো এই যে চেঞ্জটা করা হয়েছে টেক্সট 2-তে, সেটা তোমাকে হচ্ছে তোমার মাইন্ডের ভিতরে তোমার গ্রামের একটা ছবি সৃষ্টি করতে সাহায্য করে? এগেইন এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ এন এক্সাম্পল। দেখো, ইয়েস, I think these changes help me to create a picture of the village in my mind. হ্যাঁ, আমি এটা মনে করি। The third sentence of text 2 says its environment is as refreshing as the gentle morning breeze. This sentence reminds me of the pollution-free environment of my dear village. Another sentence from text 2 says, you can move anywhere at any time as it is as safe as your home. This also reminds me of my native village scenario. অর্থাৎ যে কোনো জায়গায় যেতে পারো যে কোনো সময়, কারণ এটা খুবই নিরাপদ জায়গা, তোমার বাড়ির মতো। এই কথাটা শুনে আমার গ্রামের কথা মনে পড়ে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই আই ক্যান সে ইট দিস চেঞ্জেস হেল্প মি টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন মাই মাইন্ড। পরবর্তী লেসন হচ্ছে 1.2.2, রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটি পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট সামওয়ান অর সামথিং অর সাম কোয়ালিটিস সিমিলার টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। অলসো এক্সপ্লেন হোয়াই Habib compared the persons or things in bold. নিচে টেক্সটটি পড়ো, জোড়ায় দলে আন্ডারলাইন করা শব্দের সাথে তুলনীয় ব্যক্তির গুণ খুঁজে বের করো, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে 7টা, আমরা কি পড়ি পুরোটা। I am Habib, a proud Bangladeshi. To me, my motherland is as dear as my parents. We achieved our independence by sacrificing the lives of 30 lakh people who were as brave as dash. The color of the circle of our flag is as red as dash. The green color of the flag is an emblem of the greenery of nature in Bangladesh.
My grandparents also fought for this land. My grandfather was as wise as Dash, who faced the enemies bravely and blew away a connecting bridge to our village. My grandmother also helped the Mukti Bahini of our locality with food, shelter, and first aid as silently as Dash. In one face to face attack, they killed my 8-year-old aunt, whose dead body was found at the front of our house. My father told me that her face was as fresh as Dash while burying. When my father spoke about the history of our liberation war, it seemed his eyes could visualize those incidents as clearly as Dash, and then tears rolled down from his eyes. Use the following grid to record your responses. One is done for you. Number 1, motherland. You are comparing with or to the person or thing, সেটা হচ্ছে mother. আর reasonটা কি? This comparison expresses the depth of his love towards his motherland. এরকম হচ্ছে তোমাদের আরো 7টা এখানে করতে হবে। চলো আমরা হচ্ছে 6টা পূরণ করি। দেখো একটা করে দেওয়া ছিল, সেটা আর দেখাচ্ছি না। 2 নম্বরে আমরা ইউজ করলাম আমাদের যে ওয়ার্ডটা ছিল 30 lakhs people, as brave as lion বা as brave as tiger. সো এখানে লায়ন বা টাইগার হতে পারে। ওই যে শূন্যস্থান দেখেছিলাম যে fill in the gaps, সেখানে this comparison expresses the type of braveness. নাম্বার 3, এখানে আমরা ফ্ল্যাগ ছিল, এটাকে ইউজ করতে পারি কি sun. This comparison expresses the intensity of color. Number 4, a grandfather. এখানে আমরা কম্পেয়ার করতে পারি প্যাট্রিয়টের সাথে. This comparison expresses the depth of his love towards his motherland. Number 5 হচ্ছে grandmother, কম্পেয়ার করতে পারি শ্যাডোর সাথে. This comparison expresses the closeness of someone. Number 6 আমরা কম্পেয়ার করতে পারি ফেসকে ফ্লাওয়ারের সাথে. This comparison expresses the freshness of the little girl. Number 7, visualize. একে আমরা কম্পেয়ার করতে পারি ক্রিস্টালের সাথে বা ওয়াটারের সাথে. This comparison expresses the level of visibility. তো এই যে ছকটা ছিল এটা আমরা পূরণ করলাম। আমরা একটু আগে যে প্যাসেজটা পড়লাম হাবিবের, সেই প্যাসেজটা থেকে 7টা ফিল ইন দ্য গ্যাপস ছিল, ওই ফিল ইন দ্য গ্যাপসগুলো এখানে পূরণ করেছি। এবং তারপর যে এখানে কম্পেয়ারটা আমরা করলাম, সেই কম্পেয়ারটা কেন করেছি সেগুলো লিখেছি। এবং এখানে হচ্ছে কম্প্যারিজনটা যে কি এক্সপ্রেস করে সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরেছি। ওকে, তো শিক্ষার্থীরা এ ছিল তোমাদের 8ম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, যে পর্বে আমরা আলোচনা করলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা 3, 4 এবং 5 নিয়ে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের বাকি অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।